সরকারের পক্ষ থেকে আসলে এটি সমাধানের কোনো উদ্যোগ দেখছি আমরা? বুঝিনি প্রথম গণভোট কবে হবে? গণভোট নিয়ে কেউ কেউ বলছে যে গণভোট নভেম্বরে না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বা নির্বাচনে যাবে না, এমন দাবিও কিন্তু আমাদের পক্ষ থেকে করা হয়েছে। শুনেন, গণভোট নিয়ে না আমার যেটা মনে হয় আর কি, যারা ইদানিং অনেক তর্ক করছেন, আমি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে আসলে গণভোট জিনিসটা কি, এটা বোঝার চেষ্টা করতেছি আর কি। গণভোট তো এভাবে হয় না, গণভোটের তো একটা নিয়ম আছে। গণভোটের অনেক সময় গণভোটের বেসিক্যালি যে নিয়মটা আইনগতভাবে, এটা আগে পার্লামেন্টে পাস হবে, তারপরে গণভোটে যাবে। পার্লামেন্টে যাওয়ার আগে আপনি গণভোটে পাঠাবেন কিভাবে? এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, গণভোট হয় একটা ইস্যুতে। ইস্যুটা কি? আপনি সিঙ্গেল একটা ইস্যু দেখেন তো, এতগুলি পয়েন্ট। যেমন ধরেন আমি এক্সাম্পল দিয়ে বলি, 84টা ইস্যু আছে ধরেন, এখানে একটা ইস্যু ধরেন আপনার উচ্চকক্ষ। আপনি কি উচ্চকক্ষ চান? আপনি কি উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে চান? এখানে কিন্তু 2টা প্রশ্ন, আপনি কি উত্তর দিবেন? আমি উচ্চকক্ষ চাই, কিন্তু উচ্চকক্ষে পিয়ার চাই না। যেটা নাকি বিএনপি উচ্চকক্ষে পিয়ার চায় না, উত্তর আছে। যদি আমি বলি না, তার মানে কি আগে পিটাই আমি পিটাই না? আর যদি হ্যাঁ, তাহলে আগেও পিটাই, আমি এখনো পিটাই। ভাই, একাধিক প্রশ্নের এক উত্তর হ্যাঁ না তো উত্তর হয় না। ওরা চাচ্ছে যে আমাদের আগে একটা গণভোট করতে হবে এবং গণভোটের ভিত্তিতে ইলেকশন হবে চাচ্ছে। আবার বিএনপি যাচ্ছে একই দিনে হবে গণভোট, একই দিনে হবে হবে কিন্তু গণভোটটা কিভাবে হবে এটা বুঝুন আপনি। আর একটা কথা বলি, আমাদের এই দেশে 3বার গণভোট হয়েছে। একবার গণভোট করছে জিয়াউর রহমান সাহেব, উনি ক্ষমতা দখল করছেন, করে নিয়ে উনি জনগণের কাছ থেকে মতামত নিচ্ছেন। প্রশ্নটা ছিল, ওখানেও প্রশ্ন ছিল 2টা। একটা হলো, আপনি কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, মানে বীরোত্তম জিয়াউর রহমান শব্দটা ছিল, ওনাকে প্রেসিডেন্ট হিসেবে চান এবং ওনার প্রণীত 19 দফাকে সমর্থন করেন? ওটা 2 প্রশ্ন ছিল। এখানে যাই বলে আমি 19 দফা চাই না, ওনাকে চাই, অথবা আমি 19 দফা চাই, ওনাকে চাই না। উত্তর 2টা হতে পারে, কিন্তু ওটা দিয়ে দিয়েছিলেন। যাই হোক, ওখানে অনেক ভোট পড়ছে, 98.7% ভোট পেয়ে উনি জিতছেন, হাফ ভোট জয়যুক্ত হয়েছে। তারপরে এরশাদ সাহেব একটা করছে, উনি ঠিক হুবহু একই আদলে করছেন, যে খালি একটু চেঞ্জ করছেন যে একটা নির্বাচনের আগ পর্যন্ত আপনি কি এরশাদ সাহেবকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান কিনা। এটার মধ্যে একটা শয়তানি ছিল যে নির্বাচন যদি 10 বছর পরে কিছু করার নেই, তো নির্বাচন আগ পর্যন্ত ওটাকে চান, যে এটা তো উনি জিতছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট গণভোটটা হচ্ছে 91 সালে। এই গণভোটটা খুব ইম্পর্টেন্ট ছিল এই কারণে, এই গণভোটে প্রেসিডেন্ট শাসন থেকে আপনি সংসদীয় শাসনে আসতে চান কিনা। এই গণভোটে প্রশ্নটা ছিল সবচেয়ে অস্পষ্ট প্রশ্ন। সে প্রশ্নে বলা হয়েছিল যে এরকম ওই সংশোধনীটা কি, কততম সংশোধনী ছিল আমার খেয়াল নাই, 12 না 13, আমি ঠিক খেয়াল না, 12। তো ওই সংশোধনীতে প্রেসিডেন্ট সম্মতি দিবেন কিনা, এই ছিল প্রশ্ন। ভাই, জনগণ ওই সংশোধনী বুঝে, ওই সংশোধনীতে প্রেসিডেন্ট সম্মতি দিবেন কিনা, এই ছিল প্রশ্ন আর কি। যা ওটা ভোট পড়ছে, কিন্তু কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে জানেন? 35% ভোট, মানে 34.9% ভোট। তো একটা গণভোটে 35% ভোট কাস্ট হলো, তা যদি 100% হ্যাঁ হয়তো, 100% হয় নাই, 84% হ্যাঁ ছিল। তো যদি 100% হয়, তাহলে 65% লোক ভোটটা দেয় নাই। আপনি তো পুরো জাতির মতামত নিচ্ছেন। কিন্তু গণভোট এরকম হয়। আমাদের দেশের ভোটিং প্যাটার্নটা কি বলেন তো? আমাদের দেশে ভোটিং প্যাটার্ন হলো যে যারা প্রার্থী থাকেন, ওনারা ভোটারদেরকে প্রভাবিত করে, ভালোবেসে, পিঠে হাত বুলাইয়া যেমনি করে হোক কেন্দ্রে নিয়ে আসেন। তো গণভোটে কে কাকে কেন্দ্রে নিয়ে আসবে? গণভোটে ভোটের যদি মনে করেন আপনার দিলেন গণভোট, 5 ভোট পড়লো, 35% মানুষের মতামত নিয়ে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটা হয়? ভাই, এটা যারা বলতেছেন ওনারা বলতে, ওটা অবশ্যই জ্ঞানী লোক, কিন্তু ওই জ্ঞান আমার মাথায় ঢোকে না রে ভাই, আমার অ্যান্টেনা ওই জ্ঞান ধরে না। আমি তাদেরকে জ্ঞানী বলছি, আমি মূর্খ, কি করবো? আমার মতো মূর্খের সংখ্যা যদি বেশি হয়, তাহলে তো এটা মূর্খের দেশ। মূর্খের দেশে মূর্খের আইনই চলবে, জ্ঞানী আইন চলার দরকার নাই। আমার সমস্যা আমি বুঝবো। কাজে এইটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমি বলি আপনাকে, রিস্কটা কোথায়? বিএনপির প্রস্তাবটা এক্ষেত্রে তুলনামূলকভাবে ভালো। ভালো এই কারণে, ওনারা বলছে যে ইলেকশনের দিন করবো আমরা, ইলেকশনের দিন ভোটার এমডি আসবে, তো কষ্ট করে যখন আইসেই পড়ছো এটা সিল দিয়ে যাও, অথবা একটা বাক্সের মধ্যে ফেলাই দিয়ে যাও, ওটার মধ্যে ভোট কাস্টিংটা বেশি হবে। আগে হলে ভোট কাস্টিং কম হবে, এবং এত কম হবে ভয়ঙ্কর। দ্বিতীয় একটা রিস্ক বলি আমি আপনাকে, এই রিস্ক তারা মাথায় কেন নিচ্ছে না এটা আমি জানি না। গণভোটে কি বিএনপি খুব হাসি খুশি আনন্দের সঙ্গে রাজি হয়েছে? হয় নাই। আপনি বিএনপির রাজনীতিটা বুঝতে হবে। বিএনপির রাজনীতি হলো যা বলবেন ভাই সব রাজি, আগে ইলেকশনটা করেন। এগুলো বিএনপির রাজনীতি, একদম বেসিক রাজনীতি। আপনি যা করবেন, কই সাইন দিয়ে দেবো, চোখ বন্ধ করে সাইন দিয়ে দেবো, আগে ইলেকশনটা করেন।
ওনারা ইলেকশন হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা চায় না, এবং এই জন্য যা যা ত্যাগ করতে হবে সব ত্যাগ করতে রাজি আছে। ভোট দেয়, যদি না জয়যুক্ত হয়ে যায় তাহলে তো এতদিন ধরে যা করছেন সব শেষ, তো লাভটা কি হলো? এই জিনিসটা কি কেউ মাথায় রাখছে? তাহলে কি হবে? এই যে জুলাই আন্দোলন, এই যে সংস্কার কর্মসূচি, সব কিন্তু একটা এতদিনের পরিশ্রম। এই পরিশ্রমে কি ভালো কিছু নাই? আছে। অনেক সমালোচনা করি, আমিও করি, সমালোচনা আমি করি। মনে করেন আপনার 80টা পাইছি, 20টা পাই নাই, ওই 20টা নিয়ে মাঠ গরম করি, কিন্তু আমি করি, কারণ আমি 100% পাইতে চাই, ওটা আমি করি। কিন্তু 80টা যে পাইছি, এই 80টা আপনি শেষ করে দিবেন একদিনে।